নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসএস হেয়ার কাট। তো দেখতেই পাচ্ছেন ম্যামের আমি চুলটাকে শ্যাম্পু করিয়ে নিচ্ছি। আপনারা রিকোয়েস্ট করেছিলেন স্কুল গার্লস বয়েজ হেয়ার কাট। তো দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে ছোট্ট একটি ম্যামের বয়েজ হেয়ার কাট হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা খুব সুন্দর ভিডিও। বয়েজ হেয়ার কাট, শর্ট হেয়ার কাট। দেখতেই পাচ্ছেন ওম্যান স্কুল গার্লস। তো ম্যাডামের হেয়ারটা পুরো ভিডিওটা দেখুন। হেয়ার কাট ভিডিওটা খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন মানে বড় চুলকে কেটে ছোট চুলের মধ্যে বয়েজ হেয়ার কাট একটা স্টাইল করা হচ্ছে। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ম্যাডামকে কতটা স্মার্ট লাগছে শর্ট হেয়ার কাটের মধ্যে। তো এর আগে আপনারা দেখবেন ভিডিওটা ম্যাডামের কেমন চুল ছিল আর কেমন আমি চুলটাকে কেটে কত সুন্দর শেপ নিয়ে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটি শর্ট হেয়ার কাট ভিডিও। তো দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ভালো করে দেখুন ম্যাডামের হেয়ারটা কেমন আছে। তো দেখতেই পাচ্ছেন এর আগের বার পুজোর সময় ম্যাডাম সামনেরটা একটু বেশি শর্ট করেছিল আর বাকিটা লং আছে। তো দেখুন ম্যাডামকে আমি শ্যাম্পু করিয়ে নিচ্ছি আর ম্যাডাম কতটা খুশি দেখে বুঝতেই পারছেন। এই প্রথমবার ম্যাডাম বলল যে আমি ফার্স্ট টাইম শ্যাম্পু করছি, এরকমভাবে আমার কেউ চুল কেটে দিচ্ছে। তো ম্যাডামের চুলটাকে আমি সুন্দর করে আগে সর্বপ্রথম শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে চুলটা কাটাবো। আর যারা যারা দেখছেন ভিডিওটা তারা যদি হেয়ার কাট করতে চান তো সর্বপ্রথম হেয়ারে আপনারা অতি অবশ্যই শ্যাম্পু এবং কন্ডিশনার করে নেবেন, কারণ এতে চুলটা খুব সুন্দর হয়ে যায় এবং স্টাইলিশ করতেও খুব সুবিধা হয় এবং কাটাটাও খুব ভালো হয়। তো যার জন্য আমি ম্যাডামের হেয়ারটাকে সুন্দর করে শ্যাম্পু করিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমার এখনও জলের লাইনটা করা হয়নি তো তার জন্য আমি এইভাবেই শ্যাম্পু করি। আর এইভাবে আপনারা দেখতেও চান, এটা নাকি খুব সুন্দর লাগে আপনাদের। তো যাই হোক, থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করেন আর আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেখানোর চেষ্টা করি। আর আপনারা রিকোয়েস্ট করেছেন ফেস শেপ ভিডিও আমি খুব শিগগিরই নিয়ে আসছি। আর আপনারা রিকোয়েস্ট করেছেন নোজ পিয়ার্সিং, সেই ভিডিও নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন আমার সাথে ছোট্ট একটি ম্যাম আছে। ম্যামের বাড়ি অনেকটা দূরে। ম্যামের বাবা আছে আমার সাথে আর ম্যামের বাবাকে দিয়ে আমি মোবাইলটা ধরা করিয়েছি। আমি কারণ কেউ ছিল না, আমি তাই ম্যামের যে বাবা আছে তাকে বললাম ফোনটা তুমি ধরো, আমি ভিডিওটা করি। তো ম্যামের বাবা ফোনটা ধরেছে আর আমি সুন্দর করে কাজ করছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথম শ্যাম্পু করে তারপর কন্ডিশনার করে নিচ্ছি। আর ভিডিওটা একটু বড়, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই চুলটাকে কেটেই একটা বয়েজ হেয়ার কাট করছি এবং আপনারাও কীভাবে করবেন। তো দেখতেই পারলেন আমি ভালো করে কন্ডিশনারটা দিয়ে আবার মাথাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কন্ডিশনার এইভাবেই আপনারা করবেন। আর আপনারা যদি আমার কন্ডিশনার করাটা যদি ঠিকঠাক লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর যদি ঠিক না হয় আপনাদের যদি কোনো প্রসেস জানা থাকে সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার শ্যাম্পু করা কমপ্লিট। এবার আমি ম্যাডামের হেয়ারটাকে সুন্দর করে টাওয়াল দিয়ে আটকে দিলাম। এবার আমি হেয়ার কাটিং যে সিট আছে আমার, সেই সিটে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন ম্যাডাম তো দারুণ খুশি যে এই প্রথমবার ম্যাডামের এরকম করে কেউ হেয়ার কাট করে দিল, মানে হেয়ার কাট করছে আর কি। তো যাই হোক, ম্যাডাম বুঝতেই পারছেন কতটা অন্যরকম যে কী হচ্ছে আমার উপরে। তো আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর পুরোটা আমি মুছবো না, মানে শুকাবো না, কারণ যেহেতু আমাকে হেয়ার কাট করতে গেলে ভেজা অবস্থায় হেয়ার কাট করলে খুব ভালো হয়। তো যার জন্য কিছু পার্সেন্ট আমি হেয়ারটাকে ভেজা রেখে দেবো।
দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটু তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। এবার আমি ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তার মধ্যে সিটটাও আমি একটু উঁচু করে নিচ্ছি, কারণ বড্ড নিচু হয়ে গেছে, আমার কাটতে একটু অসুবিধা হয়ে গেলো, তাই আমি একটু উঁচু করে নিলাম। এবার আমি সুন্দর করে হালকার উপরে একটু হেয়ার ড্রায়ারটাকে শুকিয়ে নিয়ে হেয়ারটাকে তারপরে উপরে একখানা বড় চুলগুলোকে ক্লিপের সাহায্যে আমি আটকে দিয়েছি। এবার আমি ম্যাডামের হেয়ার কাট করবো, তার কিছু যে হেয়ারগুলো আছে তো সেগুলোকে আমি শর্ট করতে হবে আমাকে, যার জন্য আমি ক্লিপ দিয়ে বড়গুলো আটকে রেখে দিয়ে এবার আমি মেশিন দিয়ে 3 নম্বর ক্লিপটা লাগিয়ে 3 নম্বর দিয়ে আমি ম্যাডামের যে বড় হেয়ারগুলো আছে সেগুলোকে শর্ট করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি শর্ট করে নিচ্ছি। তো দেখতে থাকুন, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো দেখছেন আমি বড় যে হেয়ারগুলো আছে সেগুলো কেটে আমি শর্ট করে নিচ্ছি। সুন্দর একটা স্টাইল চলে আসবে এই কাটতে কাটতেই। তো দেখতেই পাচ্ছেন একটা লেয়ার আমি পুরো শর্ট করে দিচ্ছি, শর্ট করে তারপর সুন্দর করে মেলাতে মেলাতে গড়ে তুলব। দেখতেই পাচ্ছেন আমার ওই ট্রিমারটাই চাচ্ছিল না, যার জন্য আমি এই ট্রিমারটা নিয়ে নিয়েছি। আর ম্যাডাম দেখুন কতটা মুখটা বন্ধ করো, খুশি, ভালো লাগছে, শুধু হাসছে। তো আমি পিছনটা একটা বিট টাইপের করব, কারণ পিছনটা বিট টাইপের করলে দেখতে বেশি ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই সাইডটা আমার পুরো কাটা হয়ে গেছে। এবার আমি এই সাইডটা সুন্দর করে সেম প্রসেসেই কাটাচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে পুরো নিচের লেয়ারটা আমি পুরো ছোট করে নিলাম। তো এইবার আমি 2 নম্বর ক্লিপটা লাগিয়ে আবার আমি একটু ছোট করে নিচ্ছি, কারণ ছোট থেকে বড়োর সাথে মেলাতে হবে বয়েজ হেয়ার কাট। আপনারা রিকোয়েস্ট করছিলেন যে স্কুল গার্লস শর্ট হেয়ার কাট, তো সেই ব্যক্তিদের জন্য আমি নিয়ে এসেছি তাদের পছন্দের মতন একটি হেয়ার কাট ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে কমেন্ট করবেন। তো দেখছেন আমি পুরো সাইডের হেয়ারগুলো কেটে ছোটো করে নিচ্ছি, কারণ প্রথম 3 নম্বর দিয়ে কাটলাম, পরের 2 নম্বর। এবার আমি ছোট্ট ট্রিমার যেটা আছে সেটা দিয়ে আমি সুন্দর করে রাউন্ডটাকে দিয়ে নিচ্ছি। দেখুন এই রাউন্ডটা দিতে গেলে যারা ট্রিমারে না পারবেন তারা কাঁচির সাহায্যেও দিতে পারেন, আর ট্রিমার দিয়ে করতে গেলে খুব সাবধানে করতে হবে, কারণ তা না হলে একটুখানি ঠেকলেই সেটটা পুরো নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এবার পিছনটা ট্রিমার দিয়ে সমান করে নিচ্ছি। এটা কাঁচির সাহায্যেও করা যায়, ট্রিমারের সাহায্যেও করা যায়, কিন্তু ট্রিমারে করাটা খুব রিস্ক। নতুন থাকলে ট্রিমার দিয়ে করবেন না, কাঁচি দিয়ে করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ট্রিমার দিয়ে পুরো রাউন্ডটা সুন্দর করে দিয়ে নিলাম। এবার আমি যে জিগজ্যাগ যে কাঁচিটা আছে সেটা দিয়ে আমি কাটাচ্ছি হেয়ারটা। তো দেখুন আমি এবার বড় যে হেয়ারটা আছে এটাকে কেটে আগে ছোট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট করে নিলাম।
এবার আমি সুন্দর করে মানে পিছনের থেকে সামনেরটা ম্যাচ করতে হবে। তো ম্যাচ করতে গেলে কীভাবে আমি কাটছি সেটা দেখুন। আবারও বলছি মাথা শক্ত। শক্ত শক্ত এরকম।
রাজেশ কিছু বলবার আছে? কিছু বলবার আছে? হ্যাঁ না, এখনো ফিনিশিং হয়নি। তার মধ্যে এটা মার খেলে কোথায় জানিস? দুর্গা পুজোর সময়, এই দুর্গা পুজোর আগে সামনে চুলটা কেটে বেবি ডল করেছিল, আমি কাটতে বারণ করেছি। এইটা ছোট তো, এটা তো আমি কাটতে পারিনি, এটা বড় ছিল, এটা ছোট ছিল, যার ফলে আমি ওইটাকেই মেকআপ করে দিলাম। এখন যদি সামনে চুলটা বড় থাকতো তাহলে চাইনিজদের হেয়ার কাটটা করে নিতে পারতাম, কিন্তু কিছু তো করার নেই, অপশন নেই আমার কাছে। তারপর সামনের চুলটা হালকা কেটেছিলাম, ওই প্রথমে কাটা ছিল তো। স্টেজ পুজোর মধ্যে হেভি লাগছে, মারাত্মক লাগছে। হ্যাঁ হেভি লাগছে। এটা এই কাটলো আমার কাছে কেন কাটলো না? আমি অন্যভাবে কলকাতা থেকে যত মেয়ে আছে টোটালটা সব ছেলেদের মতো বয়স একটা, এত ফাইন লাগে না ভাই, এটা ধারণার বাইরে। কিন্তু আমাদের এদিকটা মানুষের বড় কিছু, আমাদের এদিকটা মানুষের চিন্তা ভাবনায় বড় বড় এই যেদিকে যেলাম সেদিকে ছিলাম তো, মানে যেদিকে যেতে সেরকম ছিল না। মেয়েটাকে দেখো কত সুন্দর লাগছে, কেমন লাগছে ভাই মেয়েটাকে? আমি এই ফ্যাশন জগতে আছি তো, আমি ব্যাপারটা বুঝি। অন্য লোকের কাছে কাজ কেমন লাগবে জানি না, আমার কাছে দুর্দান্ত লাগছে। একটু বন্ধ করো, একটু বন্ধ করো। মোবাইলের দিকে তাকিয়ে একবার সুন্দর করে হাসবে, হ্যাঁ হাসতে থাকো তুমি। আর তোমার ভালো লেগেছে সেটাই দর্শকদের বোঝাও। টাটা দিয়ে এদিকে তাকিয়ে হেসে টাটা দিয়ে দাও।